नमस्कार बंधुरा केमन आছেন সবাই आशा করছি সবাই খুব ভালো আছেন। আর আজকে হচ্ছে শনিবার, আজকে দ্বাদশী তিথি, পবিত্রা রূপিণী একাদশীর দ্বাদশী আজকে। আর আজকে পারণের টাইমটা ছিল খুবই অল্প, মানে 5:30 থেকে প্রায় 5:30 থেকে 8:30টার ভিতরেই। তাই সকাল সকাল উঠে পড়লাম, উঠে পারণা শেষ করলাম। আর আজকে না উঠতে অনেক কষ্ট হয়েছিল, কারণ আমার মেয়ে কী করে সন্ধ্যার সময় ঘুমিয়ে পড়বে, কিছুক্ষণ ঘুমিয়ে যাবে, আর শেষ রাত্রিরে একদম কি বলবো, কি যে বিরক্ত করবে, কোনোভাবেই ঘুমাবে না। আর সকালে উঠে দেখি অনেক বৃষ্টি হচ্ছে, ছাদে কাপড় দিচ্ছি, এই শুকাচ্ছে, এই আবার বৃষ্টি আসছে, এসে আবার সব কিছু ভিজিয়ে দিচ্ছে। তাই ছাদে গিয়েছিলাম যে দেখি আমাদের কাপড় আছে কিনা ছাদে। তো রুমে এসে দেখি আমার হাজব্যান্ড বলতেছেন আমি এনে নিয়েছি সব কাপড়, ফ্যানের নিচে দিলে সব শুকিয়ে যাবে। আর এদিকে আমাদের পাশের বাসার দিদি আজকে খিচুড়ি রান্না করছেন। আমার মেয়ে সকাল উঠে গিয়েছিল আমাদের সাথে, তারপর আবার ঘুমিয়ে গিয়েছিল। ওর আবার একটা অভ্যাস, রাত্রে যে দেরি করে ঘুমায়, তো সকাল 11টা 11:30 পর্যন্ত ঘুমায়। কিন্তু হ্যাঁ, সকাল আবার আমাদের সাথে উঠে তারপর কিছু একটা খাইলো কি না খাইলো আবার ঘুমিয়ে যায়। তো অনেকক্ষণ ঘুমাইছিল। আর এই যে তার আন্টি এসে ওকে জোর করে ঘুম থেকে তুলছেন, তুলে বলতেছেন তোর আন্টি তোর জন্য খিচুড়ি রান্না করছেন, মানে ওনার আরেকজন যা আছেন উনি রান্না করছেন। তো আমরা চলে গেছিলাম ওনাদের বাসায়, মানে ও 3 তলাতেই, উপর তলাতে, আর আমরা 2 তলাতেই থাকি। আর ওই যে ওর আন্টি, উনি ওকে অনেক মানে ভালোবাসেন, কি বলবো, আমি না হইলেই চলবে ওর, আমার মেয়ের। তো উনি খাইয়ে দেওয়ার চেষ্টা করতেছিলেন। আর আমার মেয়ে প্রথমে যে কীভাবে বসছে, এমন একটা ভাব নিয়ে বসছে যে ও সব কিছু খেয়ে ফেলবে। এখন আবার দেখেন কোনোভাবেই ওকে মুখে দেওয়া যাচ্ছে না, ও খাবেই না, কোনো কিছু বলে ও এদিকে ও তাকাবেই না। আর এদিকে দিদি যিনি খিচুড়ি রান্না করছেন, উনি বলতেছেন যে তেঁতুল খাওয়ার জন্য। ওনার ঘরে খিচুড়ির সাথে আর কি লেবু খাওয়ার জন্য লেবু নাই, তো উনি বলতেছেন যে তেঁতুল খান, তেঁতুল খাইলে ভালো লাগবে। ও তো তেঁতুল দেখে ফেলছে, এমনিতেই তো খাবেই না, আর তেঁতুল দেখছে যে শুধু তেঁতুলই খাবে, আর কিচ্ছু খাবে না। যাই হোক, ও তো আর খেলো না। তো আমরা চলে আসছিলাম বাসায় এসে ভাবলাম যে এই গোপালের জন্য এই পাগড়িটা রেডি করে ফেলি। বেশ কয়েকদিন হয়ে যাবে যে ওর সাথে যে ড্রেস, ওই ড্রেসটা বানানো হয়ে গেছে, কিন্তু আর পাগড়ি বানানো হয়নি। কারণ দেখেন আমার মেয়ে প্রচুর ডিস্টার্ব করে, কি বলবো, এই চেয়ারে উঠে, আমি যদি টুলে বসি ও বলবে যে না টুল থেকে উঠো, আমাকে বসতে দাও, এরকম অবস্থা। বারবার চেয়ারে উঠতেছে, আবার চেয়ার থেকে মেশিনের যে টেবিল আছে ওই টেবিলে ওঠার চেষ্টা করতেছে, কিন্তু পারতেছে না, কারণ টেবিল আর চেয়ারের মানে অনেকটাই দূরত্ব আছে। আর এদিকে ওর বাবা ওকে নিয়ে পড়তে বসছিলেন, তো উনি পড়তে পড়তে বলছিলেন যে ম্যাডাম আসেন, আমি তো পারতেছি না, আমি ABCD পারি না, আসেন। পারো না, দাঁড়াও আসছি। তো এই বলে যায়, তারপর আবার চলে আসে চেয়ারে। তো উনি আবার বলেন আসো, আমি তো পারতেছি না। তো আবার বলে দাঁড়াও আসছি, পারছো না, এই বলে আবার চলে আসে। আবার এরকম একটা ভাব করে যে ওর একটা গুরুত্বপূর্ণ ফোন আসছে। তো যাই হোক, উনি ওকে দেখাশোনা করার কারণেই আমি মানে সেলাইতে বসতে পারছি, না হলে তো সম্ভবই না ওকে নিয়ে সেলাইতে বসা। তো এদিকে আমার পাগড়ি শেষ হয়ে আসছে, পাগড়ির কাজ শেষ হয়ে আসছে। আর তো প্রথম বানাচ্ছি পাগড়ি, জানি না কেমন হবে কি। গোপালের মাথার মাপ নিয়েছিলাম, হয়েছে মোটামুটি। আর কিছু একটা বানাতে গেলে আসলে অনেক মানে চিন্তা করা লাগে, কারণ কি হবে না হবে, ছোটো হবে না বড় হয়ে যাবে, এরকম চিন্তা করতে করতে। আর যেহেতু একটা দেবতার জিনিস, বারবার তো আর মাপ নেওয়াও যায় না, দেখা যায় না। যাই হোক, ভগবান ভরসা, আশা করি হয়ে যাবে। আর যখন গোপালের নতুন ড্রেস পরাবো, পাগড়ি পরাবো, তখন আপনাদেরকে সেই ভিডিওটা দিব, আপনারা অবশ্যই দেখবেন আর বলবেন কীরকম হয়েছে।
আর আমার ইচ্ছা আছে এই বছর মানে নিজের হাতে তৈরি করছি যেহেতু, আর গোপালের প্রিয় রং হচ্ছে হলুদ, তাই এটা জন্মাষ্টমীতে পরাবো ভাবছি। আর এদিকে সন্ধ্যা হয়ে আসছে প্রায়, আর সন্ধ্যাবাতি দেওয়ারও সময় হয়ে গেছে। ভাবছিলাম আজকে আরেকটা পোশাকের কাজ করব, আবার আজ আর হচ্ছে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের মতো টাটা।